গুড আফটারনুন। বিএফএ ফিজিক্যাল একাডেমির তরফ থেকে এই বোন আমাদের এখানে 7 মাস আগে এসছে, 7 থেকে 8 মাস হবে। হ্যাঁ, পলাশিপাড়া থেকে। কি নাম তোর বোন? মল্লিকা মণ্ডল। এখানে এসে পড়াশোনা করে এবার এসএসসি জিডি পরীক্ষা দিয়েছে। বোনের পরীক্ষা কেমন হয়েছে, কিরকম পড়াশোনা হচ্ছে, এই নিয়ে একটু ভিডিও বানাবো। বোন, তোমার নাম কি? মল্লিকা মণ্ডল। তো এখানে পড়াশোনা খুবই ভালো হয়, যেরকম কি দিনে 2টো করে ক্লাস থাকে, সকালবেলা ফিজিক্যাল থাকে। দাদারা খুব ভালো রান করায়, 2টো দাদাই থাকে ফিজিক্যালে। তো পড়াশোনা খুব ভালো হয়েছে, আমার এক্সামও খুবই ভালো হয়েছে। আশা করি এবার পাস করে যাব। আর রানে তো ফেল করবোই না, রানে দাদাদের খুব ভালো একটা গার্ড থাকে, গাইড করে দাদারা খুবই। আজকে তুমি 7 মিনিট 22 সেকেন্ডে এসছো। হ্যাঁ, 1600 মিটার রানিং কম্পিটিশন। হ্যাঁ। এখানে প্রায় তোমার 100 কাছে ছেলে মেয়ে আছে। তো 100 না, 100 উপরে হবে। 300 ছেলে তো ছেলে বাদে মেয়ে আছে 100-র উপরে। তো এখানে পড়াশোনা খুবই ভালো হয়। এখানে মেয়েদের সেফটা কেমন, মানে সেফটিটা? হ্যাঁ, খুবই ভালো। আমরা যেখানে থাকি, যে হোস্টেলটা থাকি, সিসিটিভি দিয়ে আছে, চারিদিকে ঘেরা আছে, সবকিছু ঠিকঠাক। দাদাদের গাইড আছে। শাসনটা কিরকম করি আমরা মানুষকে, সেটা বলো। হ্যাঁ, দাদারা ঠিকঠাক মতন গাইড করে, শাসন করে। অবশ্যই কেউ ভুল করলে দাদারা শাসন করবে। দাদারা সবকিছু ঠিকঠাক মতন দেখে, কারণ কোনো অসুবিধা সবকিছুই দেখে দাদারা। এখানে খাওয়া দাওয়া গুলো কেমন হচ্ছে? খাওয়া দাওয়া খুবই ভালো, 3 বার খাবার দেয়। খাবার টাবার ঠিক আছে, সপ্তাহে মাছ মাংস ডিম সবই থাকে। যে মাছগুলো রান্না করে, মাছগুলো মানে পরিষ্কার করে রান্না করে তো? হ্যাঁ, মাছগুলো খুবই ভালো রান্না করে। যে মাছগুলো আছে তারা খুবই ভালো রান্না করে। আচ্ছা, তুমি এখানে যে এখানে পড়ে তুমি পাস করছো? হ্যাঁ, তুমি রানের জন্য আসো না এখানে। অনেক মেয়ে এখান থেকে পাস করবে আশা করো তুমি। অনেকে ভালো পরীক্ষা দিয়েছে। তবে তোমার মনে হচ্ছে কি, মানে কোনো স্টুডেন্ট যদি আসতে চায়, কোনো মেয়ে, তাহলে তুমি কি বলবো? আমি বলতে চাই কি, এই বিএফএ ফিজিক্যাল একাডেমি খুবই ভালো। আপনারা চাইলে ভর্তি করতে পারেন ছেলে মেয়েদের, কারণ এখানে দাদাদের গাইড খুবই ভালো। এখানে পড়াশোনা গাইড, যেসব টিচার আছে, যেরকম হিন্দি স্পেশাল ম্যাম আছে, আমাদের হিন্দি ম্যাম যিনি আসেন, উনি খুবই ভালো হিন্দি করান। এমনকি আমাদের জিআই অনিমেষ দা যে জিআই করায়, উনিও খুব ভালো করান। ম্যাথ স্যার আছে 2টো, ওনারাও খুব ভালো ম্যাথ করান। জিকে স্যার আছে। তো তুমি তো এবার আশা করি ভগবান তোমাকে অবশ্যই পার করবে। তুমি এরপরে যে বাচ্চাগুলো আসছে তাদের জন্য কিছু বার্তা দাও। বলতে চাই, যারা হয়তো পড়াশোনা একটু কম আছো, ফিজিক্যালে কম আছো, তারা আসতে পারো এখানে। কারণ কি, এখানে আসলে রান তো পাস করবে, কারণ রানে ফেল করার মতো কোনো চান্স নেই, কারণ দাদারা এত সুন্দর গাইড, রানে পাস করবে। প্লাস পড়াশোনা তো খুবই ভালো। যারা মনে করছো একটু ভিতরে ডাউট আছে যে পড়াশোনায় পাস করতে পারবো না, তারা আসতে পারো। আমাদের এখানে ডেলি কটা করে ভর্তি হচ্ছে, মানে জানছো আমাদের সিট নেই। তারপর আমরা ঘর হয়তো মানে হয়ে গেল, আমরা কিছু বাচ্চাকে ছুটিও পাঠিয়ে রেখেছি। হ্যাঁ, জায়গা দিতে পারছি না। ডেলি মোটামুটি কতগুলো করে ভর্তি হয়? তোমরা তো থাকো এখানে। ডেলি 7টা-10টা করে ভর্তি হচ্ছে, ছেলে মেয়ে ভর্তি হচ্ছে। কারণ কি, একাডেমিটা তো খুবই ভালো, সবাই চারিদিকে জানতে পারছে, তো ওই জন্য একাডেমিতে 10টা করে ভর্তি হয়। আমরা ওদের ব্লগ দিতে পারছি না, এই কারণের জন্য আমরা এখন প্রচন্ড ব্যস্ত। আমাদের ওখানে 19 শতক জায়গার উপরে বিল্ডিং তৈরি হচ্ছে। একটা হোস্টেল রেডি হয়ে গেছে অলরেডি, আমরা সেখানে শিফট করিয়ে দিচ্ছি। দোতলাও অলরেডি মোটামুটি 10-12 দিনের মধ্যে ঢালাই হয়ে যাবে। তারপরে আমরা মোটামুটি একটু অসুবিধার মধ্যে, সেই জন্য ভাইগুলোর ভিডিও করতে পারছি না। তা আজকে স্যাটারডে একটু টাইম পেলাম। তা পেছনে যা ছেলেরা মেয়েরা কি ইমপ্রুভ কীরকম হচ্ছে, কীভাবে কি, তাই আজকে বোনকে একটু হাতে পেলাম আমরা। হ্যাঁ, সেই জন্য একটু কথা বললাম। তা আপনারা যদি ভাবেন 100%, 101% কেউ রানে ফেল করবে না। অগ্নিবীর, এসএসসি, ডব্লিউবিপি, কেপি, যে কোনো ক্যাপবেল্টের চাকরি হোক, দাবার সাথে বলতে পারি। কারণ আমাদের এখানে যারা ফিজিক্যাল করায় তারা অলরেডি আর্মিতে অন্তর্গত প্লাস প্রশিক্ষিত। কোনো সিভিলিয়ান লোকের কোনো কাজ নেই। সেই জন্যে এরা জানে একটা, আমাদের এখানে বাচ্চারা দৌড়লে তাদের পায়ে ব্যথা হতে চায় না। কারণ আমরা জানি রোডে রান করানো প্রবলেম হতে পারে, সিমটেন হতে পারে, তাই তো? কেউ বলতে পারবে যে কোনো বাচ্চার যে আজকে পায়ে ব্যথা হয়েছে কি, কোনো কিছু না। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে কি, তোমরা যদি ভরসা করতে পারো, আমি দাবার সাথে বলতে পারি 100% আমরা যারা হাত ধরি তাকে ছাড়বো না। তোমরা বিএফএ ফিজিক্যাল একাডেমিতে আসো, 100% তোমরা চাকরি পাবে। জয় হিন্দ।